কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি সেন্ট্রাল এশিয়ার একটা অন্যতম প্রাচীন বাজারে, যেটা কিরগিজস্তানে অবস্থিত বিশকেকে, কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ওশ বাজার নামে পরিচিত। এটা মোটামুটি অনেক আগের, আমরা যতটুকু জেনেছি, যেটা সিল্ক রোড যখন ছিল তারও অনেক পুরাতন। ওই সময় থেকে এই বাজারটা পরিচালিত হয়ে আসছে এবং এখানকার জনজীবনের কাছে এই বাজারটার বেশ গুরুত্ব রয়েছে। আমরা বাংলাদেশে যেমন দেখি যে বিভিন্ন গ্রামে বা হাটে বাজারে সপ্তাহে একদিন যেরকম বাজার বসে, এখানেও আমি এসে যে জিনিসটা দেখলাম, এরকম বাজারের অস্তিত্ব এখানেও আছে। পাশাপাশি এই যে বাজারটা রয়েছে ওশ বাজারে আপনার কাঁচা শাকসবজি, ফলমূল, কাপড় চোপড় বা যে কোনো মাটির আসবাবপত্র, হ্যান্ডিক্রাফট আইটেম এবং ইলেকট্রনিক্স সহ যাবতীয় সব কিছু এখানে পাওয়া যায়। এর পাশাপাশি বিভিন্ন ধরনের ব্রেডের কালেকশন তো আছেই, অনেক নাম না জানা জিনিসও এখানে আপনি আসলে দেখতে পারবেন। আমরা যেদিন এসেছিলাম এখানে, তো আপনারা হয়তো জানেন অনেক বাংলাদেশি কিরগিজস্তানে থাকে। যদিও আমরা কিরগিজস্তানে থাকি না, আমরা সংযুক্ত আরব আমিরাতে থাকি। জাস্ট এখানে ঘোরার জন্য আসছি। আমরা 4 দিন ছিলাম ওইখানে। তো ওইখানে যখন গেলাম তখন বেশ কিছু বাংলাদেশি ভাই ব্রাদারের সাথে আমাদের দেখা হলো। তারা এখানে কাজের সূত্রে থাকেন, বাজারে আসছে বিভিন্ন জিনিসপত্র, তাদের দৈনন্দিন জিনিসপত্র নেওয়ার জন্য। আমরা প্রথমেই বাজারটা আমাদের যে হোটেল ছিল, হোটেল থেকে মিনিমাম 6 থেকে 7 মিনিটের দূরত্বে ছিল, যে কারণে আমরা খুব সহজেই সেখানে যেতে পারছিলাম। আমাদের কোনো এক্সট্রা ট্রান্সপোর্টেশন বা গাড়ি নিতে হয় নাই, যেহেতু আমরা ম্যাপে দেখে আসছিলাম যে আমাদের হোটেলের ঠিক পিছনের দিকটাতেই বাজারটা। তো আমি এবং আমার সাথে আমার আরেকজন বন্ধু ছিল, আমরা দুজন মিলে চলে গেলাম ওশ বাজারে। তো কিছুক্ষণের মধ্যে আমরা ওশ বাজারের গেটে চলে আসব। তো গেলে আপনারা দেখতে পারবেন ওইখানকার যে সিচুয়েশনটা। অলরেডি আমরা ঢুকে পড়ছি ওশ বাজারে। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের ব্রেডের কালেকশন আছে। ওরা রুটি অনেক ভালোবাসে। বাংলাদেশিরা তো ভাত ছাড়া অন্য কিছু খায় না, কিন্তু সেন্ট্রাল এশিয়া বা আপনি অন্যদিকে গেলে তাদের বাহারি ব্রেডের কালেকশন দেখবেন। উজবেকিস্তানে এর চাইতে আরও বেশি আছে। আমি তারপর কিরগিজস্তানে অনেক ধরনের কালেকশন দেখছি। এছাড়াও বিভিন্ন ধরনের মশলা, ড্রাই ফ্রুটস এবং নাম না জানা আরও অনেক ধরনের মশলা রয়েছে। পাশাপাশি এখানে বেশ কিছু জায়গায় দেখলাম, ওইটা হয়তো আমার ভিডিও শেষে স্টিল ফটোতে আসবে, আপনার বিভিন্ন সাপের বা বিভিন্ন অ্যানিমেলসের থেকে ওদের বিভিন্ন তেলের বিভিন্ন কালেকশনে, যেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ড্রাই ফ্রুটস, এপ্রিকট, অনেক কিছু যেটা এখানে পাওয়া যায় এবং খুবই সস্তা। আমি